গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গলার ভয়েসটা একদমই বসে গেছে। তো অনেক দিনের ভিডিওটি হচ্ছে অক্টোবর মাসের 28 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে একটা ঘরে, আমারই ঘর এটা, আমার ঘরে সবাই মিলে বসে আর কি আড্ডা দেওয়া হচ্ছিল আর আলোচনা করা হচ্ছিল কখন কি হবে না হবে, কে কীরকম সাজবে এইসব। তো এই দেখো সবাই মিলে কিন্তু আমাদের কিন্তু সবার স্নান করা হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি একদিকে রান্নাবান্না করছি আর একদিকে একটুকু ফাঁকে ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। সকাল থেকে কিন্তু একদমই সময় পাইনি ভিডিও করার জন্য, যেহেতু আসলে বাড়ির রান্না আছে, ছেলের জন্য রান্না আছে। তো 5-6 রকমের ভাজা লাগে, তো আর হচ্ছে তরকারি 3-4 রকমের, টোটাল 7 রকমের খাবার দিতে হয় আর কি। তো সেটা হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে আর বাড়িতে সবার জন্য রান্নাবান্না চলছে আর কি। তো সব দিকেই আর কি সামলাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো হঠাৎ মনে পড়লো অনেকক্ষণ ধরে আমি ভিডিও করতে পারিনি, তো এখন থেকেই শুরু করেছি। তো সবাই সবার মতো কাজে ব্যস্ত, আমার রান্নাবান্না প্রায় শেষ। তো ছেলেরটুকুই বাকি রয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে। আমাদের কিন্তু সকালের খাওয়াটা একটু লেট করে হয়েছে বলে এখন আর খিদে নেই, তো আমরা আবার রাতে খাবো। আর এখন আমরা গোছাচ্ছি হচ্ছে মানে বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে, সবাই মিলেই করছি, যেহেতু অনেকগুলো বেলুন সবাই মানে সবাই মিলে হাত না লাগালে হবে না। আর এদিকে দেখো আমি কিন্তু গেটটা প্রায় শেষের দিকে ছিল, বাট কিন্তু বেলুনগুলো কী বলো তো, ফোলানোর পরে না একটু পরে পরেই হচ্ছে ফেটে যাচ্ছে। তো জানি না রাত্রে অবধি কতটা থাকবে, তো এখন অনেকটাই বাকি আছে। তো যেটুকু থাকবে থাকবে, কারণ কিছু করার নেই, কারণ হচ্ছে রাত্রিবেলা সবাই সবার মতো ব্যস্ত থাকবে, সবাই রেডি হবে, তো অনেক কাজ বাকি আছে এখনও। তো ছেলেকে এখনও হচ্ছে সব রেডি করে হচ্ছে সামনে ওকে দেবো, যেহেতু রাত্রিবেলা লোকজনের মধ্যে হবে না ওরকম মানে খাবার খাওয়ানো, ধান দোব্বা দেয়া। তো সবাই মিলে ভেবেছি আজকে আগেই আর কি ধান দোব্বা দিয়ে নেব। তো সেটার জন্যই আর কি সবাই মিলে এখন সাজাচ্ছি। তো এখানে দেখো হোয়াইট কালারের নিয়েছি, তো বুঝতে পারিনি, আমার মনেই ছিল না আমাদের দেয়ালটা সাদার মধ্যেই। তো অন্য একটা রঙিন নিলে ভালো হতো, যেহেতু হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা আমি হচ্ছে অন্য দোকান থেকে নিয়েছিলাম, আর ওই যে দেয়ালে যে সাজিয়েছি ওটা ওটা অন্য দোকান থেকে, এক দোকানে পাইনি, সেজন্য আর কি মিস্টেক হয়ে গেছে। তো এখানে দেখো সবাই কিন্তু ক্লান্ত, সকাল থেকে সবাই যতই হোক না কেন এটা ওটা করতে গিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো সবাই একটু রেস্ট নিচ্ছে যার যার মতো। তো আমার তো উপায় নেই, যেহেতু আমার ছেলের জন্মদিন, তো প্রচুর কাজ আছে আমার, সেহেতু আজকের দিনটা একটু পরিশ্রম আমার হবেই। তো ওইদিকে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু এই দেখো সমস্ত কিছু রেডি করে কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবাই হচ্ছে দান দব্বা দিয়ে আশীর্বাদ করব এক এক করে। তো চলো ধীরে ধীরে আমরা স্টার্ট করি। এখানে কিন্তু অনেক রকমের রান্না ছিল, সমস্ত কিছু কিন্তু আমার করা, ডাল, সবজি, মাছের ঝোল, তারপরে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, দই, মিষ্টি, আর হচ্ছে পায়েস। আর এখানে হচ্ছে আছে হচ্ছে 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সিম ভাজা, পটল ভাজা, আরেকটা কি একটা যেন ছিল আমার ঠিক মনে নেই। তো এই দেখো এখন হচ্ছে আমরা এক এক করে হচ্ছে ধান দুব্বো দেবো। তো চলো দেখতেই পাচ্ছ। তো পেছনে দেখো মানে বেঁধে রেখেছি ঝিলমিলি যেগুলো আছে আর কি দেওয়ালে টানানো, একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছি, কারণ এতটা মানে উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়ায়, যেহেতু ওই সময়টা অনেকটা গরম ছিল, তো সেই কারণে তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে ধরে টানাটানি করছে, এই জন্য আপাতত এখন একটু বেঁধে রেখেছি। আর হচ্ছে এখন হচ্ছে মানে ফ্যানটা অফ আছে, কারণ প্রচণ্ড গরম, কিন্তু প্রদীপ নিভে যাওয়ার কারণে আমরা ফ্যানটা অফ রেখেছি। সবাই তো বলছিল তাড়াতাড়ি করো, কারণ হচ্ছে মানে গরমে না ঘেমে যাচ্ছিলাম, কারণ ঘরের মধ্যে বুঝতেই পারছো চারিদিক দিয়ে হাওয়া সেরকম আসছিল না। তো মানে দরজা কিন্তু চারিদিক দিয়ে আটকানোই আছে, কেননা হচ্ছে জানলা দিয়ে হাওয়া আসে, বাট এইখানটা আর কি হাওয়া আসছিল না, সেই কারণে। তো যে যার মতো আর কি, আমি যেহেতু মা সেহেতু মাকেই নাকি আগে আগে দিতে হয়, তো আমি আমারটা করে নিলাম। এখন হচ্ছে বাবার পালা, মানে আমার হাজব্যান্ডের পালা। তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ করছে। তো আমরা কিন্তু মানে সবাইকে বলেছি হচ্ছে সন্ধ্যে 6টা থেকে আর কি খাওয়া দাওয়া শুরু হবে। তো এখন হচ্ছে বাড়ির কয়েকজন আত্মীয় স্বজন এসছে, তো সন্ধে হতে না হতেই বাইরে সবাই চলে আসবে। আমার আরও আত্মীয় স্বজন আছে, তারা শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন আছে তারা আসবে, তারপর আমার বাবার বাড়ি সবাই। তো গলাটা এতটাই বসে গেছে যে আমি ভয়েস দেওয়ার সময় পারছিলামই না ভয়েস দিতে, তো একটু সমস্যা হচ্ছিল।
তো তোমরা কিছু মনে করো না, একটু মানে কষ্ট করে শুনে নিও। তো দেখো নতুন জামা পরিয়েছি, আমার ছেলেটা নতুনই জামা, বাট সবাই বলছিল আর কি পাঞ্জাবি পরানোর জন্য। যেহেতু আমি প্ল্যানিং করেছি রাত্রিবেলা পরাবো, সেই কারণে আর কি দিনের বেলা পরাইনি। আরও পরে থাকতেও পারতো না। এই নতুন গেঞ্জিটা কিন্তু খুব একটা বেশিক্ষণ পরে থাকতে পারেনি, কারণ এত গরম ছিল। আর আমার ছেলে তো এক জায়গায় স্থির হয়ে বসে নেই যে একটা গেঞ্জিতেই হয়ে যাবে। তো ওর দিনে কিন্তু মানে 4-5টা করে জামা কাপড় লাগে এখনও অবধি, কিন্তু সকাল থেকে এটা 3 নম্বর চলছে। তো এই নাম্বারটা দেখি কতটা স্টে করে। তো তারপরে ভেবেছি সন্ধেবেলা চেঞ্জ করব, লোকজন মানে আসার একটু আগে আগে। না হলে যেই পাঞ্জাবিটা আমি পরাবো সেটা হচ্ছে ওর কাকাই দিয়েছে, ও গিফটই পেয়েছে, খুবই সুন্দর। তো ভেবেছিলাম আরেকটা মানে আমার যেটা নিজের দেওর, সেই দেওর দিয়েছিল, সেটা ভেবেছিলাম পরাবো, কিন্তু হচ্ছে পরে এটা গিফট পাওয়ার পরে প্ল্যানিং চেঞ্জ করে আর কি ওটা পরাচ্ছি। এত সুন্দর পাঞ্জাবিটা, তো কিন্তু হচ্ছে ওটা শীতকালের জন্য একদম পারফেক্ট, কারণ গরমের জন্য মানে প্রচণ্ড গরম লাগবে, সেই কারণে ভেবেছি একটু সন্ধে সন্ধে টাইমে করব। এদিকে দেখো আমার বাবা হচ্ছে আশীর্বাদ করাচ্ছে। তো আমার ছেলে আসলে, যেহেতু আমার ছেলে দুধ জাতীয় খাবারটা খাওয়া বারণ আছে, তো তবুও যেহেতু আর কি ও জন্মদিন পায়েসটা করতেই হতো, সেই কারণে সবাইকে বললাম একটু পায়েসটাই খাওয়াও। আর গরমের মধ্যে আমার ছেলের এমনিতেই ঠান্ডার ধাত, তো দইটা বারণ করছিলাম। তো আমার ছেলে কিন্তু দইয়ের দিকে আর মিষ্টির দিকেই বেশি ওর চোখ যায়, কারণ ওর ভীষণই পছন্দ মিষ্টি জাতীয় যে কোনো খাবার। তো পায়েসের থেকে দই পছন্দ, দইয়ের থেকে আর মিষ্টিও পছন্দ এরকম। তো আমার বাবা এনেছিল হচ্ছে একটা চেন। তো এখনকার যা সোনার দাম, তো আমি ভাবতেই পারিনি বাবা এরকম সোনার চেন দেবে। তো বুঝতেই পারছো এখনকার সময়ে সোনার যা দাম, তো একটা সোনার চেন বানানো মানে প্রচুর টাকা খরচ। তো তবু বাবা চেষ্টা করেছে, তো কী আর বলবো, সারপ্রাইজ হয়ে গেছি আমরা আর কি। তো মা আবার জামা প্যান্টও এনেছিল, ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি, তো ভীষণই ভালো হয়েছে, কারণ সামনেই তো শীত পড়েছে। তো আর 2-1 মাস পরেই প্রচণ্ড ঠান্ডা পড়বে, তখনকার জন্য হচ্ছে ফুল হাতা ফুল প্যান্টের প্রয়োজন বেশি হয়। আর কি বলো তো, দুর্গা পুজো বলো, আশেপাশে মানে কোনো আত্মীয় স্বজন বলো, পুজোতে জামা কাপড় মানেই হচ্ছে হাফ প্যান্ট আর হাফ জামা বা হাফ প্যান্ট বা গেঞ্জি এরকম কিছু হয়, কারণ পুজোর সময় প্রচণ্ড গরম থাকে, ওই সময় কখনোই ঠান্ডা আর কি থাকে না। তো আমি বাড়িতে কিনলে পরে আমি ফুল প্যান্ট আর ফুল হাতা জামা চেষ্টা করি, কারণ সবাই ওকে গিফট দেওয়া হয় সমস্ত কিছু হাফ হাফ। তো হাফগুলো ধরো গরমের পরার জন্য। তো দেখো আমার ছেলে সবাইকে হাতে প্রণাম করছে, কারণ ও পায়ে প্রণাম করতে খুব লজ্জা পায়। তো আর যেহেতু এখনও বসে আছে, সেহেতু পায়ে প্রণাম করতে পারবেও না, আর বাচ্চাদের অতটা জোর করাও ঠিক না। তো আমি সবসময় ওকে শেখাই যে হাতে প্রণাম করলেও হয়। তো হাতে প্রণাম করতেও পারে, আর হাতে প্রণাম করতেও সহজ মনে হয়, অসুবিধাও হয় না, ও করে আর কি। কিন্তু যদি বলি পায়ে প্রণাম করো কখনো, তবু ও লজ্জা পায়, মানে মানে মুচকি মুচকি হাসে, কিন্তু করতে চায় না। তো সবাই দেখো এক এক করে মিষ্টি মুখ করাচ্ছে। তো সময়টা কিন্তু কিভাবে কিভাবে হচ্ছে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারিনি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে চলছে, তো একটু বসার সময় পাইনি। তো আজকের দিনটা চলে গেলে আর কি, আজকের দিনটা কিন্তু আসার জন্য আমরা কিন্তু 1.5-2 বছর ধরে অপেক্ষা করছি, মানে বিশেষ করে আমি। তো বহুদিন থেকে আমার আর কি প্ল্যানিং ছিল এই করব সেই করবো, এরকম সাজবো। তো মানে নিজের এরকম করে আর কি কখনো করা হয়নি, সেই জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। তো এটা দেখো এখন হচ্ছে ওর পিসিমণি আশীর্বাদ করছে। তো আমার ননদ আর আমরা, আর হচ্ছে আমার বাবার বাড়ি বাবা মা, আমার বোন আর আমার কাকার মেয়ে, আর আমার হচ্ছে জায়ের বাবা মা, আর হচ্ছে আমার জায়ের দিদা, এই কজনই আর কি দিনের বেলা উপস্থিত ছিলাম আমরা। তো আর বাদ বাকি আত্মীয় স্বজন সবাই হচ্ছে রাতে আসবে। তো দেখতেই পাচ্ছ সবাইকে হচ্ছে মানে সবাই ওকে মিষ্টিমুখ করাচ্ছে, আর হচ্ছে ধানদ্রব্য দিয়েছে। তো আমাদের মধ্যে ধানদ্রব্য দিয়ে আর কি প্রদীপের আলো দিয়ে আর কি আশীর্বাদ করা হয়। তো তোমাদের মধ্যে কাদের কেমন কি নিয়ম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মনে হয় সবারই হয়তো একই রকম নিয়ম, তবু অনেকের আছে অনেক রকম নিয়ম, একটু এক্সট্রা থাকে, বেশি কম হয়, তো আমার সেটা জানা নেই। সেই কারণে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার যাও আশীর্বাদ করছে। তো যেহেতু আমরা রাত্রে সবাই আর কি রেডি হব ভালোভাবে, তো সবসময় আমরা নাইটিই পরে অভ্যস্ত, শাড়ি পরে একদমই অভ্যস্ত নই। কিন্তু যেহেতু হচ্ছে একটা স্পেশাল দিন আমার জন্য, আমার ছেলের জন্য, সে কারণে আমি সকাল থেকে স্নান টান করার পরেই শাড়ি পরে নিয়েছি, কারণ সবাই আমাকে নাইটি পরেই দেখে, কিন্তু আজকে আমার সমস্ত আত্মীয় স্বজন আসবে, তারা একটু শাড়ি পরে দেখলে আর কি একটু খুশি হবে, আর দেখতেও একটু অন্যরকম লাগে। তো সেই জন্য তো একটু স্পেশাল দিন একটু স্পেশালভাবে রেডি না থাকলে কেমন লাগে, তাই না?
সারা বছর তো আমি নাইটি পরেই থাকি, তো সেই কারণে একটু ভাবলাম যে একটু শাড়ি পরি। তো এই দেখো আমার কাকার মেয়ে হচ্ছে এখন আশীর্বাদ করছে। তো আমার কাকার মেয়ে হচ্ছে, দেখো কাকার মেয়েকে বলছে আমি কিন্তু পায়েস খাবো না, আমাকে মিষ্টি দাও, না হলে দই দাও, এরকম। কারণ ও একজন দই দিয়েছে, তারপর থেকে ও টেস্ট পেয়ে গেছে, তখন ওর সাহস হয়ে গেছে, তার মানে একজন দিতে পেরেছে মানে আরও কেউ দিতে পারবে, এই জন্য বলে বলে দিচ্ছে আমাকে দই দাও। প্রথমে কিন্তু সবাই আমরা পায়েস দিচ্ছিলাম, কারণ আমি সবাইকে বলেছিলাম পায়েসটুকুই দিও, হালকা মিষ্টি দিয়ে আমি করেছি সেই কারণে। তো একজন হচ্ছে দই দেওয়ার পর থেকে সবাইকে ও দই দিতেই বলছে। তো সেই জন্য বলে ঠিক আছে, অসুবিধা নেই, একদিনের জন্য কিছু মানে হবে না। তো সারা বছর একটু মেনটেন করার চেষ্টা করি, যেহেতু ওর সমস্যা আছে। তো ছোটো থেকে অনেক প্রবলেমে আর কি ভুগেছে আমার ছেলে, তো সেই কারণে একটু নিয়মে চলতেই হয়। তো ডাক্তার বলেছে যেহেতু ওর একটু ঠান্ডার অ্যালার্জির মতো আছে, তো সারা বছরই প্রায় যখন তখন ঠান্ডা লেগে থাকে, তো সেই কারণে বিশেষ কারণে হচ্ছে ছোটোবেলা 2 বছর মানে বাকি ছিল, 2 বছর যখন ওর বয়স তখন থেকে 4 বছর অবধি আর কি ওর দুধ খাওয়া বন্ধ ছিল। তারপরে গিয়ে আবার এই 6 মাস 7 মাস ধরে খাওয়াচ্ছিলাম, তো আবার দেখি প্রবলেমটা শুরু হয়েছে। তো যখন থেকে বন্ধ ছিল 2 বছর তখন কিন্তু একটু কম ঠান্ডা লাগতো, বাট যখন থেকে আবার দুধ খাওয়ানো শুরু করেছি, হরলিক্স খাওয়ানো শুরু করেছি, তখন থেকে কিন্তু আবার প্রবলেমটা শুরু করেছে। তো আবার ডক্টর দেখানোর পরে বলল আরও 2 বছর বন্ধ রাখো, যখন ও 7 বছর বয়স হবে তখন থেকে দেখবে ও মানে নিজেরটা নিজে করতে শিখবে, তখন অটোমেটিক শরীরটা ঠিক থাকবে, তখন থেকে খাওয়াতে পারো, কিন্তু এখন বন্ধ রাখো। সেই কারণে মানে দুধ থেকে শুরু করে ছানা, মিষ্টি দই, মিষ্টি যত দুধের জাতীয় খাবার আছে সমস্ত কিছুই ওর বন্ধ আছে, শুধুমাত্র টক দই ছাড়া। আর যেহেতু ওর মাঝে মাঝে ঠান্ডা লাগে, টক দইটা একদমই অ্যাভয়েড করতে হয়, কারণ ওটা ওর খাওয়ার উপায় নেই। এই শাক সবজি ফলমূল এই মানে যতটা আর কি খাইয়ে রাখা যায় সেই, আর বাদামের দুধটা খাওয়াই। তো ওইভাবেই চলছে। এটা হচ্ছে আমার জায়ের মা। তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, তো এক এক করে সবাই মিলেই আশীর্বাদ করবে। তো তোমরাও যে যেখান থেকে দেখছো আমার ছেলেকে, সবাই কিন্তু আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো একটা মনের মানুষ হয়, আর যেন অনেক মানে বড় হতে পারে। তো পড়াশোনা সেটা তো সম্পূর্ণ ওর ওপর। তো সবার কিন্তু এক এক করে আত্মীয় স্বজনদের সবার কিন্তু যারা যারা ছিলেন আমাদের ঘরে উপস্থিত, তারা সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করেছেন। তো যতটা সম্ভব আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি। তো লাস্টে হচ্ছে ওর ভাইয়ের সঙ্গে আর কি 2 দিদি খাচ্ছে। তো লাস্টে দেখো পরে আর আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর কিন্তু আমার ভিডিও করা হয়নি। তো সন্ধ্যে 6টা বেজে গেছে, অলরেডি খাওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তো যেহেতু আমার বাবার বাড়ির লোকজন অনেক দূর থেকে এসছে, আর যেহেতু মানে কি বলতো এমন টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে না, সবাই বৃষ্টির মধ্যে আটকে গেছে। তো সবাই কিন্তু এসেছিল, কিন্তু অনেক আবার মাঝে মাঝে কিছু কিছু এমন টাইমে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে বাইরে তো আমরা ঘরে ছিলাম অতটা বুঝতে পারিনি, কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে অনেকেই না আসতে পারেনি। সেই জন্য ভীষণ আমার খারাপ লেগেছে, মানে সবাই আশায় ছিল আসবে, এমন হয়েছে তারা রেডি হয়ে বেরিয়েছে কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে, আবার রিটার্ন করেছে। আমার ফ্রেন্ডরা যারা ছিল তাদের মধ্যে কিন্তু 2-3 জন একদমই ভিজে ছিল, মানে ওরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ওয়েট করতে পারেনি। তো দেখো এই দেখো ননদের মেয়ে, ওই দেখে আমার ননদ মানে রেডি মানে হচ্ছে, এদিকে দেখো দিদিভাইরা সবাই চলে এসেছে অলরেডি। এই দেখো আমার ননদ রেডি হয়ে চলেও এসছে, আমিও নিজে রেডি হয়ে গেছি, একটু ক্যামেরা করছি এই ফাঁকে, যেহেতু সবাই মানে খেতে বসেছে। আর এখনও হচ্ছে আমাদের কেক কাটা হয়নি, কেক কাটবো, কারণ হচ্ছে এখনও সব বাচ্চারা এখনও রেডি হয়ে আমাদের ঘরে আসেনি সেই কারণে। তো এই দেখো আমি, আমার যা আর আমার ননদ, তো আমরা কেউ কিন্তু কারোর শাড়ি দেখাইনি, কিন্তু মিস্টেকলি আমারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, আর আমার জায়েরটা আর আমার ননদেরটা অনেকটা একই কালারের মধ্যে এসছে। তো একটু ডিফারেন্ট, কারণ আমি একটু একটু বেশি সাজগোজ করেছি। তো হচ্ছে আমি আগে থাকতে প্ল্যানিং করেছিলাম এই গয়না পরবো আর এই শাড়িটা পরবো। তো দেখো, আর এত গরম, মানে আমি তো কিছু মেকআপ করতেই পারিনি, নর্মালি ছিলাম, কিন্তু শুধু গয়নাঘাটি পরেছি বলে মনে হচ্ছে খুব সেজেছি, কিন্তু একদমই না, মেকআপের কিচ্ছু করিনি। এই দেখো দিদিভাইদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দিদিভাইরা হচ্ছে চলে যাবে, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল, তো এখন একদম মানে বন্ধ আছে, যদি আবার স্টার্ট হয়ে যায় তাহলে খুব মুশকিল। তো দেখো এই দেখো আমার বান্ধবীরা সবাই চলে এসেছিলো, হচ্ছে সবাই এখন খেতে ব্যস্ত, খাওয়া দাওয়া কিন্তু চলছে। তো এখন আস্তে আস্তে লোকজন আসছে, যতক্ষণ সবার আর কি খাওয়া না হয় ততক্ষণ তো আমরা টেনশন মুক্ত হব না, সবাই ভালোভাবে খাবার দাবার খেয়ে তারপরে বাড়ি পৌঁছাতে পারলে ব্যাস। তো এই দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, ভীষণ মানে আমি ভেবেছিলাম সারাদিন প্রচুর প্রচুর ভিডিও করব, বাট প্ল্যানিংয়ের মানে মানে কিছুই হয়নি, টুকটাক যেটুকুর মানে পসিবল ছিল সেইটুকু।
তো দেখো আমার বোনের বর আর কি বলছো দারুণ খেতে হয়েছে, একটু খাবি নাকি? আমি বললাম না এখন নয়, সবার খাওয়া হোক, আমরা পরে খাবো। তো দেখো আমার সব দিদিরা এসছে, সবাই হচ্ছে আছে এখানে, দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো কী বলো তো, আমার হচ্ছে কেক কাটার ভিডিওটা মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ভীষণই খারাপ লাগছিল, আমি ভিডিওটা পরে আর কি খুঁজে খুঁজে আর পাইনি, জানি না কীভাবে মিস্টেকলিভাবে ডিলিট হয়ে গেছে। তো এই দেখো সবার কিন্তু প্রায় খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমার এই ননদ কিন্তু মানে অনেকটা টাইম আগে দুপুরবেলা রেডি হয়ে এসেছে, তো আর ও পারছিল না শাড়ি পরে থাকতে, তো সেই জন্য ও নাইটি পরে নিয়েছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ির কয়েকজনই খাবার দাবার বাকি আছি, প্রায় শেষের দিকে। তো দু একজন বাকি আছে। তারপরে আমার অবস্থা দেখো একদমই খারাপ, কারণ হচ্ছে যেহেতু সমস্ত কিছু আমার আত্মীয় স্বজন, সবার সাথে আমাকেই কথাবার্তা বলতে হচ্ছে, সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে, কিন্তু প্রচণ্ড মানে আনন্দও যেমন হচ্ছিল তেমন ক্লান্তও ছিলাম, কোমরটা মনে হচ্ছে একদম ছিঁড়ে যাচ্ছিলো, কারণ সারাদিন একটু বসতে পারিনি। তো এই দেখো এখন লাস্ট মুহূর্তে আমরা খাচ্ছি, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমি, এই দেখো আমার ছেলে যেহেতু নেমন্তন্নে বসতে পারেনি, কারণ আমি একদমই ওকে টাইম দিতে পারিনি সবাইকে, যেহেতু আমি মানে আপ্যায়ন করছিলাম সেই কারণে। তো আমার ছেলে বললো আমিও নেমন্তন্নে বসবো, ওর বাবা হচ্ছে ফাঁক টাইমে খাইয়েছিল। তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গোছগাছ করে দেখো আমার হাল কি। তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মানে ভেবেছিলাম কত রকম ফটো তুলবো, মানে বরকে দিয়ে ফুল আনিয়েছিলাম, খোপা বেঁধেছিলাম, কিন্তু কিছুই হয়নি মানে ফটো তোলা। তো টুকটাক লাস্টে বোনকে বললাম দেখ একটুখানি চিহ্ন তো রেখে দে, সেই কারণে বোনকে দিয়ে একটুখানি ভিডিও করেছিলাম। ভীষণ ক্লান্ত, আর আমার ছেলেটাকে ঘুমোতেই চাইছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।